রাজধানীর কদমতলীর দুনিয়া এলাকায় জালনোট তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে ১.৫ কোটি টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। শনিবার অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছেন ডিবি। অভিযানের নেতৃত্বে থাকা ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, আসছে কোরবানির ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা ব্যবসায়ীদের সিন্ডিকেট। ঈদকে ঘিরে এরই মধ্যে প্রায় ২ কোটি টাকার জালনোট মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। কিছু টাকা পাইকারি পর্যায়েও বিক্রি করেছে চক্রের হোতা লোকালয় হোসেন জাকির। ২০২০ সালে একই অপরাধে ডিবির হাতে আরেকবার গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারকৃত জাকির জানান, আগে ৫০০, ১,০০০ নোটের চাহিদা বেশি থাকলেও এখন ছোট নোটের চাহিদা বেশি। ১,০০০ টাকার একটি ১ লাখ বান্ডিল সর্বোচ্চ ৮,০০০ টাকা বিক্রি করতেন, ছাপাতেন ইন্ডিয়ান রুপিও। এর আগে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী একটি চক্রের হোতা হৃদয় মাতবরকে গ্রেফতার করে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল জালনোট জব্দ করা হয়। র্যাব জানায়, হৃদয় ইউটিউব দেখে জালনোট বানানোর প্রক্রিয়া রপ্ত করে। এরপর নিজের কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে শুরু করে জাল টাকা তৈরি। ঈদ টার্গেট করে বিপুল পরিমাণ জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করছিলেন হৃদয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের বরাত দিয়ে র্যাব জানান, হৃদয় আগে থেকেই কম্পিউটার বিষয়ে পারদর্শী ছিলেন। দুলাইপাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন তিনি। পরে জালনোট তৈরি শুরু করেন। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে জাল টাকা বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলেন। অনেক পাইকারি ও খুচরা বিক্রেতা তার কাছ থেকে জাল টাকা কিনে নিতেন। প্রতি ১ লাখ টাকার নোট থেকে ১০ থেকে ১২,০০০ টাকা বিক্রি করে আসছিলেন। তবে ঈদ উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় সর্বশেষ ১ লাখ টাকার জাল নোট ১৫,০০০ টাকায় বিক্রি হচ্ছিল।